সকলকে একটি সুখবর দিই। কামারপুকুর স্টেশন তো আর কিছু মাস পর চালু হয়ে যাবে। যারা কামারপুকুরে আসবেন শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে, তাদের জন্য একটি সুখবর। কামারপুকুর স্টেশনের কাছেই উত্তর দিকে একটি সুন্দর দর্শনীয় স্থান তৈরি করেছে কামারপুকুর মঠ ও মিশন। তো চলুন আপনাদেরকে এই কামারপুকুর স্টেশন থেকে কিভাবে সেই দর্শনীয় স্থানটি যাবেন, মাত্র 5 মিনিটের রাস্তা। দেখতেই পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছি জল ট্যাঙ্কটা, ওখানে হচ্ছে সেই দর্শনীয় স্থান। আপনাদেরকে আমি স্টেশন থেকে কিভাবে সহজভাবে ওই জায়গায় আপনারা দেখতে যেতে পারবেন সেটা আমি তুলে ধরবো। তো দেখুন, আমি ওভারব্রিজ থেকে পূর্ব দিক থেকে ভিডিওটা নিচ্ছি। তো চলুন আমার সাথে থাকুন। দর্শনীয় স্থান কামারপুকুর মঠ রিসেন্ট তৈরি করেছে, সুন্দর রিসেন্ট, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে ওখানে ধ্যান করতে যেতেন। সেই দর্শনীয় স্থান আপনাদেরকে এক চক্কর কামারপুকুর স্টেশনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে ওই সেই দর্শনীয় স্থান আপনাদের তুলে ধরবো। দেখুন, আমি ওভারব্রিজ থেকে, আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, জয়রামবাটির দিক। আর কিছু মাস পর কিন্তু চালু হয়ে যাবে, আপনারা ট্রেন থেকেও সেই দর্শনীয় স্থান আপনারা উপভোগ করতে পারবেন। তো চলুন আমি স্টেশন থেকে আপনাদেরকে নিয়ে যাব সেই দর্শনীয় স্থান। জায়গাটির নাম বুধাই মরলের শ্মশান। রামকৃষ্ণদেব বাল্যকালে ওখানে আসতেন মাঝে মধ্যে ধ্যান করতে। তো চলুন আপনাদেরকে স্টেশন থেকে সুন্দরভাবে পথ নির্দেশ আমি দিই। ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ। দেখুন, ওই কামারপুকুর স্টেশন পশ্চিম দিকে, আর আপনাদেরকে নিয়ে যাবো সেই দর্শনীয় স্থান এই দক্ষিণ দিকে। আপনাদের মূল জায়গাগুলো দেখাবো, যেদিক দিয়ে আপনাদেরকে যেতে হবে সে রাস্তায়। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি খুব অল্প সময়ের জন্য ভিডিওটা তৈরি করব, আপনারা দেখতে পারবেন। কামারপুকুর স্টেশনের কাছে সেই দর্শনীয় স্থান, এই দেখুন স্টেশন, আর আমি যাব এই দক্ষিণ দিকে। তো চলুন, কোনখান দিয়ে বাঁকতে হবে সঠিক রাস্তা আপনাদের তুলে ধরব। দেখুন, এই দক্ষিণ দিক রাস্তাটা চলে যাচ্ছে কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ, আর এই পশ্চিম দিকটা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন, যে দিক থেকে আমি এলাম। আর আপনাদেরকে নিয়ে যাব আমি এই উত্তর দিকে। এখানে একটি বিএলওর অফিস আছে, যে একটা রেল ব্রিজ পড়বে, সেখানেই হচ্ছে সেই বুধাই মরলের শ্মশান। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাঝে মধ্যে ধ্যান করতে আসতেন। সুন্দরভাবে সাজিয়েছেন কামারপুকুর মঠ। তো চলুন দেখিয়ে দিই। এই পশ্চিম দিকটা কামারপুকুর স্টেশন, আর এই দক্ষিণ দিকে কামারপুকুর মঠ। আর আপনাদেরকে আমি নিয়ে যাব এই ঢালাই রাস্তা ধরে উত্তর দিকে। তো চলুন দেখতে থাকুন। এখন আমি দক্ষিণ দিক থেকে এলাম, এসে আপনারা পাবেন এই রেলের ব্রিজ উত্তর দিকে। তো চলুন আপনাদেরকে সেই দর্শনীয় স্থানটি সুন্দরভাবে তুলে ধরি। দেখতে পাচ্ছেন ওই যে পশ্চিম দিকে কামারপুকুর স্টেশন। আমি এই দিক থেকে এলাম, এই সেই রাস্তা রেলের ব্রিজ, আর এখান থেকে শুরু হয়েছে সেই এরিয়া। দেখতে পাচ্ছেন সাদা পাঁচির দিয়া। আপনারা যখন ট্রেনে করে যাবেন, এদিকে চলে যাচ্ছে হাওড়ার দিক, তারকেশ্বর, আরামবাগ, গোঘাটের দিক। ঠিক এখান থেকে শুরু হয়েছে সেই রামকৃষ্ণদেবের বাল্যকালে যেখানে তিনি মাঝে মধ্যে ধ্যান করতে আসতেন। জায়গাটির নাম বুধাই মরলের শ্মশান। তো চলুন আপনাদেরকে সেই জায়গাটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। এদিকটা দেখিয়ে দিই, এখন রেল লাইনের কাজ চলছে। আশা করি 2026 সালে এই লাইনটি সংযুক্ত হয়ে যাবে। তো আপনারা চলে আসতে পারেন সেই দর্শনীয় স্থান কামারপুকুর মঠ। নতুন করে সাজিয়ে তুলেছে এই জায়গাটি। দেখতে পাচ্ছেন ওই পশ্চিম দিকে কামারপুকুর জলটা স্টেশনের, আর ওই দেখুন স্টেশন। তো চলুন আপনাদেরকে আমি নিয়ে যাই যেখানে ধ্যান করতেছে জায়গাটিতে। এখান থেকে এরিয়া শুরু হচ্ছে, এই হচ্ছে রেলের ব্রিজ, নিচ দিয়ে রাস্তা, আর এখান দিয়ে এরিয়াটা শুরু হয়েছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। ওই যে দেখতে পাচ্ছেন কামারপুকুর স্টেশনের জল ট্যাঙ্ক, আর আমি এই দিক দিয়ে এলাম রেলের ব্রিজের তলা দিয়ে, আর এখান থেকে শুরু হয়েছে সেই দর্শনীয় স্থান। আপনারা ট্রেন থেকেও দেখতে পারবেন। আপনারা প্রথমে ট্রেন থেকে নেমে এইটা দেখতে পারবেন, যদি বাসে করে আসেন, যদি আমার ভিডিও দেখে থাকেন। খুব সুন্দরভাবে সাজিয়েছে কামারপুকুর মঠ। তো চলুন আপনাদের দেখাই। এখান থেকে এরিয়া শুরু হয়েছে, আর এই হচ্ছে রেলের লাইন, সোজা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে। ওই হচ্ছে কামারপুকুর স্টেশনের নিজস্ব জল ট্যাঙ্ক। তো চলুন আপনাদেরকে আমি মূল গেট থেকে ঢুকিয়ে দেখাবো। এই হচ্ছে সে প্রাচীর। তো চলুন দেখে নিন, ঢালাই রাস্তা, প্রাচীর, ঠিক ওখানে সেই বড় বড় বৃক্ষ, যার নিচে শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে মাঝে মধ্যে এখানে ধ্যান করতে আসতেন। এখানে মস্ত বড় শ্মশান ছিল, নাম বুধাই মরলের শ্মশান। তো চলুন আমি গেট থেকে আপনাদেরকে ছবিটা তুলে ধরি। দেখতেই পাচ্ছেন
আলো লাগানো হয়েছে, এটি শ্মশান, এখানে কাঠে পুরানো হয়, দেখে নিন। আর এই সেই গাছ, ধরুন আপনাদেরকে মূল গেট থেকে তুলে ধরব। দেখতে পাচ্ছেন ওখানে এরিয়া শেষ হয়েছে, ওটা পূর্ব দিক। এই দেখুন এখানে সব স্যারেরা এসেছেন ভিজিট করতে, আর মূল গেট হচ্ছে ওখানে, ওখানে স্যারেরা বসে আছে। আর এই সেই গাছ, আর ওখানে কামারপুকুর স্টেশন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন ওই যে কামারপুকুর স্টেশন, আমি ওভারব্রিজে ছিলাম। তো স্যারেরা বেরিয়ে গেলে আপনাদেরকে সেই জায়গাটি দেখাতে পারবো। আমি দুঃখিত ভেতরে ঢুকে দেখাতে পারলাম না, এই সেই গাছ, ভেতরে স্যারেরা আছে, ছবি তুলতে দেবেন, আমি বাইরে থেকে দেখাচ্ছি। ওই দেখালাম, ওইদিকে কামারপুকুর স্টেশন, আপনারা চলে আসবেন, এসে প্রথম এই জায়গাটি দর্শন করবেন। কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাঝে মধ্যে এই জায়গায়, এই গাছের তলায় বসে ধ্যান করতেন, আজ থেকে বহু বছর আগে, বুঝতেই পারছেন। এখন সেই জায়গাটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে কামারপুকুর মঠ। এই জায়গাটির নাম বুধাই মরলের শ্মশান। দেখুন ভেতরে অংশটা দেখাচ্ছি, কি সুন্দর দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশ। এই দেখুন এখানেও একটা বড় বৃক্ষ। দেখুন আপনারা ট্রেন থেকে নেমে সোজা চলে আসবেন, যারা বাসে করে আসবেন, যারা আমার ভিডিও দেখছেন 2025-এ, এখন ডিসেম্বরের আজ 19শে ডিসেম্বর 2025, আজ শুক্রবার, আপনাদের আমি ভিডিও তুলে ধরছি। আশা করি আমি ভিডিওটা দিতে পারবো 2-1 দিনের মধ্যে। আর ওখানে স্যারেরা আছে, দেখুন এই যে গাড়িগুলো আছে, দেখতেই পাচ্ছেন, আমি এরিয়াটা তুলে ধরছি। চলে আসবেন, কামারপুকুর মঠ এই জায়গাটি নতুন করে সাজাচ্ছে দর্শনার্থীদের জন্য। দেখুন ভিডিও লম্বা হলে পুরোটাই দেখবেন। আপনারা যখন কামারপুকুর আসছেন এই জায়গাটিতে একদম মিস করবেন না। আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি, দেখুন জুম করে, এই দুটো বাড়ির মাঝ থেকে ঠিক ওই গাছটার তলায়। আপনাদেরকে আমি পরবর্তী ভিডিও দেবো, এখন স্যারেরা চলে গেলে। আমি এখানে ভিডিওটা শেষ করছি না, এখানে আমি স্টপ করছি। দেখুন স্যারেরা চলে গেছে, এই সেই গাছ, যেই গাছের তলায় শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে ধ্যান করতে আসতেন, বুধাই মরলের শ্মশান। দেখুন ভেতরে কারুকার্যের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি ভেতরে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এই হচ্ছে দেখুন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো গোছানো চলছে। এই দেখুন এই সেই গাছ, বিশাল বড় বটবৃক্ষ, এর তলাতে ধ্যান করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে। দেখুন, তো চলুন আমি ভেতরে যাই, আপনাদের তুলে ধরি। এই দেখুন মূল গেট, ভেতরে এখন কাজ চলছে। ওই দূরে রেল লাইন চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে, দেখতেই পাচ্ছেন। আর এই সেই গাছ, দেখুন খুব সুন্দর পরিপাটি করে সাজানো, এখন কাজ চলছে। তো চলুন আপনাদের আরও সুন্দর করে জায়গাটি তুলে ধরার চেষ্টা করি। ঠিক ওইখানটাতে কামারপুকুর স্টেশন, আর এই দেখুন রেল লাইনটি চলে যাচ্ছে হাওড়ার দিকে, তারকেশ্বরের দিকে, গোঘাটের দিকে, আরামবাগের দিকে। আর ঠিক এই জায়গাটিতে গড়ে উঠেছে সেই সুন্দর জায়গা, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে ধ্যান করতে আসছেন, এই জায়গার তলায়। তো দেখুন কি সুন্দরভাবে সেজে উঠেছে, আপনাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটি। দেখুন রানিং অবস্থায়, দেখতেই পাচ্ছেন, সাজানো গোছানো। আর দেখুন এখানে কাজ চলছে সুন্দরভাবে, অসাধারণ। দেখুন এখানে কাজ চলছে। যারা আমার ভিডিও দেখছেন 2025 সালে, আজ 19শে ডিসেম্বর শুক্রবার 2025 সাল, আপনারা যারা বাসে করে কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে আসেন, বাসে করে, ট্রেন চালু হতে এখনও কয়েক মাস সময় লাগবে, তাদের বলছি আপনারা মঠে এসে এই জায়গাটিতে প্রথম দর্শন করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই জায়গাটিকে তুলে ধরার চেষ্টা চলছে। এই জায়গাটি একসময় ছিল গভীর অরণ্য, আর ঠিক এই গাছের তলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে ধ্যান করতেন, দেখে নিন। তো চলুন আপনাদেরকে সামনের দিকে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম জায়গার মধ্যে, মনোরম ছিল না, মনোরম বানানো হয়েছে
অনেক দিন ধরে এই প্রজেক্টের কাজ চলছে। দেখুন, ভিডিও বড় হলে অবশ্যই দেখুন, কারণ এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য বানানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে। এই দেখুন, এই সেই পাঁচিল আর এই সেই গাছ। তো চলুন গাছের সামনে যাই। আর এই সামনের দিকটা এরকম সাদা একটা বাড়ি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে জোর মেশিনে আওয়াজ হচ্ছে বলে কথা শোনা যাচ্ছে না। আর এই হচ্ছে মূল গেট। আর ঠিক এই গাছটার তলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে ধ্যান করতে। দেখুন বিশাল বড় গাছ, দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখানটাতে দেখতেই পাচ্ছেন। দেখুন, তো চলুন আমি আর একটু যাই পিছনের দিকটায় আপনাদের তুলে ধরি। এই দেখুন যেখানে আলোটি লাগানো হয়েছে, এখানে একটি ঘাট বানানো হয়েছে। এখানে লম্বা একটা জলের অংশ চলে গেছে রেল লাইনের পার পর্যন্ত। ওই দেখুন, জুম করে দেখাচ্ছি, অত দূর পর্যন্ত চলে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন ঘাট, আর এখানে শ্মশান। আপনাদের জায়গাটা সুন্দর করে ঘুরিয়ে তুলছি। ফ্যামিলি নিয়ে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে আসবেন, তখন এই বুধাই মডেলের শ্মশানে চলে আসবেন। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে তিনি ধ্যান করতেন। জায়গাটি কামারপুকুর মঠ মিশনের উদ্যোগে সুন্দর করে সেজে উঠছে। এখনও পুরোপুরি তৈরি হয়নি, তার কাজ চলছে। আপনাদের সুন্দর করে জায়গাটিকে আমি তুলে ধরার চেষ্টা চলছে। দেখুন, অবশ্যই আসবেন। দেখুন এখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ওইদিকে উত্তর দিকে গ্রাম, খুব সুন্দর। ভিডিও একটু লম্বা হয়েছে, তো আপনাদের জন্যই বানানো। অবশ্যই দেখবেন আর অবশ্যই আসবেন। আজ 19শে ডিসেম্বর, শুক্রবার, 2025 সাল। আমি ভিডিওটা বানাচ্ছি। খুব শীঘ্রই আমি এই ভিডিও আপনাদের জন্য আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করব, আপনারা দেখবেন। যারা বাসে করে আসবেন, এখন স্টেশন চালু হতে কিছু মাস বাকি, তো অবশ্যই আসবেন। এখানে ভিডিওটা শেষ করব, দেখে নিন। চলুন সামনেটা দেখি, আমি ভিডিওটা শেষ করব। দেখে নিন, অপূর্ব জায়গা, অপূর্ব। অবশ্যই কিন্তু আসতে হবে আপনাদেরকে। আর বলে দিলাম, ওই যে ট্রেন লাইন চলে যাচ্ছে কামারপুকুরের দিকে, আর এটা পূর্ব দিক চলে যাচ্ছে হাওড়া, তারকেশ্বর, গোঘাট, আরামবাগের দিকে। টোটোটা যে এদিকে যাচ্ছে সেই দিকে কামারপুকুর মঠ। ওই যে জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ওটা যে কামারপুকুর স্টেশনের জল ট্যাঙ্ক। আর এই হচ্ছে মূল গেট। এখন এই গেটটিতে চাবি দেওয়া আছে, এখন ভেতরে কাজ চলছে। তো এখানে ভিডিও শেষ করলাম। চলে আসবেন, আপনাদের দেখালাম স্টেশন থেকে কীভাবে এই জায়গায় আসতে হবে। যখন ট্রেন চালু হবে তখন আপনারা ট্রেন থেকে আসবেন। এখন যারা বাসে করে আসছেন কামারপুকুর মঠ দর্শন করতে, তখন আপনারা টোটোই বা অটোই করে বা পায়ে হেঁটে চলে আসতে পারেন এই জায়গায়। এই জায়গাটির নাম বুধাই মডেলের শ্মশান। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে এখানে সাধনা করতে আসতেন। সেই জায়গাটি রামকৃষ্ণ মঠ, কামারপুকুর মঠ এই জায়গাটি সুন্দর করে সাজিয়ে তুলছে। আমি এক রাউন্ড ঘুরিয়ে আমি এখানে শেষ করব আমার ভিডিও। এই ভিডিও একটু লম্বা হয়েছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন না। এটি নতুন হয়েছে, চলছে অনেক দিন ধরেই, বছর 2-3 ধরে কাজটা চলছে। এখন কাজ প্রায় শেষের দিকে। এখানে বলে ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন।